নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এই ভিডিওতে আমরা আজকে লুসেন্টের অবজেক্টিভ যে জেনারেল নলেজ বইটা, সেই বইটার একেবারে নতুন যে 2024-এর এডিশন, সেই বইটা নিয়ে আলোচনা করব। বিস্তারিত আমরা দেখে নেব এই ভিডিওতে এই বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। তো তোমরা ইতিমধ্যে হয়তো দেখেছো যে আমি ঠিক 1 থেকে 2 দিন আগে এই বইটা ভিডিও করেছিলাম, সেটা ছিল লুসেন্টের জেনারেল নলেজ ডেসক্রিপটিভ 2024-এর এডিশন। তো এটা যদি না ভিডিও দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো, বিস্তারিত আলোচনা কিন্তু ভিডিওতে আমি করেছি। তো আজকে আমাদের ভিডিও যে টপিক সেটা হচ্ছে এই বইটারই বলতে পারো এক প্রকার যে অবজেক্টিভ যে ভার্সন সেই বইটা। তো এই ভিডিওতে আমরা দেখে নেব বইটার ভালো মন্দ কী রয়েছে না রয়েছে, কি নতুন প্রশ্ন সংযোজন করা হলো এবং বইটা কেমন করা হয়েছে, বিস্তারিত সব কিছু আলোচনা তো আমি যেরকম করি অন্য ভিডিওতে এখানেও আলোচনা থাকবে। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কিন্তু অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আচ্ছা দেখো, লুসেন্টের থেকে মূলত কিন্তু মানে ইংরেজি ভার্সনের কথা যদি আমি বলি, আমাদের যেহেতু পশ্চিমবঙ্গে মানে হিন্দি ভার্সনের বই একটু কম পড়ে, তবে অনেকেও মানে হিন্দি ভার্সনের অবজেক্টিভ মানে যে লুসেন্টের জিকে বইটা সেটা অনেকে ফলো করে। এর পাশাপাশি তোমরা দেখতে পাবে আরও একটা সায়েন্সের বই বেরোয় লুসেন্টের আলাদা করে, তো সেটার ভিডিও পরে কখনো অবশ্যই করব। এই ভিডিওতে আমরা এই যে অবজেক্টিভ জিকে বইটা রয়েছে এটা দেখতে চলেছি। এবং দেখো, এই শুধুমাত্র যে ইংরেজি ভার্সনে এই বইটাই একমাত্র অপশান তা কিন্তু নয়। জিকে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য ইংরেজিতে অনেক রকমের বই রয়েছে, তো সেই সমস্ত বইগুলোও পরবর্তীকালে ভিডিও অবশ্যই করব। আজকে আমরা এই বইটা কিন্তু দেখে নেব। বইটার থিকনেস তোমরা একটু দেখো, এই হচ্ছে বইটার থিকনেস। খুব যে মোটা বই তা বলা যায় না, তবে আগের তুলনাতে বইটা কিন্তু বেশ মোটা হয়েছে, কারণ নতুন প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে। আচ্ছা, এইটা হলো বইটার ব্যাক সাইড, ঠিক আছে। আচ্ছা, বইটার যদি আমি বলি বাইন্ডিং কোয়ালিটির কথা, বাইন্ডিং কোয়ালিটি বইটা নিঃসন্দেহে খুব ভালো রয়েছে এবং বইটার পেজ কোয়ালিটিও ভালো এবং এই যে কভার সেটার কোয়ালিটিও কিন্তু ভালো আছে এবং কালারফুল বই, মানে দুটো কালার ইউজ করা রয়েছে, ঠিক আছে। সেই সব দিক থেকে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আমি দেখিনি। আচ্ছা, আমি এবার বইটার একটু ভেতরে চলে আসি। প্রিন্ট কত রয়েছে বইটার দেখো, এটা 2024-এর এডিশন দেখতে পাচ্ছ। তো এর যে আগের এডিশন 2012 সাল থেকে বেরোচ্ছে, এটা 13তম সংস্করণ, ঠিক আছে। তো এইটার আগের এডিশন আমি রিভিউ করিনি, প্রথম এটা দিয়ে এটাই করছে আর কি। তো এটার যেটা মুদ্রিত মূল্য বা প্রিন্টেড প্রাইস তোমরা দেখতে পাবে 450 টাকা লেখা রয়েছে। তো এটার ওপরে ওই 35 থেকে 40% ডিসকাউন্ট পাওয়া যায়। এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো। এছাড়াও আমি যে দোকান থেকে বই নিয়ে এসেছি মূলত সেটা আমি নিয়েই আসি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে, প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমরা সেই দোকান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেখানে বইটা অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন অফলাইনে কেনার ব্যবস্থা সেখানে রয়েছে। সেই দোকানের যে ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও, বা কলেজ স্ট্রিট থেকে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে বইটা। আচ্ছা দেখো, বইটার আমি এবার একটু কন্টেন্টে চলে আসি, সূচিপত্রতে। বইটার সূচিপত্রটা এখানে যেরকম দেখবে মোটামুটি যেটা আর কি ডেসক্রিপটিভ বই ছিল সেই বইটার মধ্যেও কিন্তু এরকমভাবে সূচিপত্রটা সাজানো ছিল। তো এখানে আমাদের প্রথমে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, এর মধ্যে এনশিয়েন্ট, মিডিয়েভাল এবং মডার্ন 3টে পার্টে ভাগ করা আছে এবং তার মধ্যে দেখতে পাবে যে বিভিন্ন ছোট ছোট চ্যাপ্টার ভাগ করে করে কিন্তু এমসিকিউ দেওয়া আছে, মানে বইটার মধ্যে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ কভার করা আছে। এরপরে ইন্ডিয়ান পলিটি রয়েছে, পলিটির বিভিন্ন অধ্যায় রয়েছে, এগুলো তোমরা চাইলে কিন্তু একবার পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। তবে আমি ভেতরে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির যে বিভিন্ন অধ্যায় সেগুলো এখানে রয়েছে। তারপরে চলে আসছে জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে ভাগ রয়েছে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে দেখতে পাবে ওশানোগ্রাফি ভাগ রয়েছে, ওয়ার্ল্ড ক্লাইমেট রয়েছে, ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, রিজনাল জিওগ্রাফি, এরকম ভাগ আছে। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা পাবে না, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের বই নয় সেই কারণের জন্য। আচ্ছা, এখানে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টও পেয়ে যাবে। এর পাশাপাশি ফিজিক্স আলাদা করে রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, কম্পিউটারের পোর্শনটাও কিন্তু আছে। এরপরে দেখতে পাবে এখানে একটা নতুন পার্ট, সেটা হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং তারপরে একটা মিসলেনিয়াস পোর্শন রয়েছে, অর্থাৎ যেটা আমরা স্ট্র্যাটেজিকের মধ্যে ফেলতে পারি। তো টোটাল বইটার মধ্যে 654 পাতা পর্যন্ত কিন্তু কভার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বইটার দেখো পেজ কোয়ালিটি, আমি বলবো একটা এমসিকিউ বই হিসেবে খুব ভালো পেজ কোয়ালিটি রয়েছে। বইটার প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। তো এবার আমরা একটু ডিরেক্ট চলে আসবো যে আমাদের বইটার মধ্যে কেমন কি প্রশ্ন রয়েছে। দেখো, নতুন প্রশ্ন কি অ্যাড হয়েছে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই নতুন প্রশ্ন বইটার মধ্যে কিন্তু অ্যাড হয়েছে। 2023 সাল যেহেতু 2024-এর এডিশন রয়েছে, তো 2023 সালের কিন্তু প্রচুর প্রশ্ন এই বইটার মধ্যে তুমি পেয়ে যাবে, যেটা আগের এডিশনটার মধ্যে কম ছিল। মানে আমার কাছে ছিল বইটা, আমি ভিডিও করিনি, কিন্তু নতুন কিন্তু এখানে সত্যি অ্যাড করা হয়েছে। আচ্ছা দেখো, এখানে যেমন বলা হচ্ছে যে প্রথম একটা অধ্যায় ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে কেমন কি প্রশ্ন রয়েছে দেখো, লেখা রয়েছে হিস্ট্রি অফ দ্য স্টাডি, ঠিক আছে। যেটা সঠিক উত্তর হবে। আচ্ছা, সঠিক উত্তরগুলো কোথায় দেওয়া আছে এরকম কিন্তু একটা অধ্যায় যখন শেষ হবে তার লাস্টে দেওয়া আছে, ঠিক আছে। দেখো, এই কোশ্চেনটা যেমন এনইটি জেআরএফ, ঠিক আছে, নিট জেআরএফ 2005, 2019, 2013 সালে এসেছিল। একের অধিক যদি পরীক্ষা এসে থাকে সেটা কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে।
দেখো এইখানে যে প্রশ্নটা, দ্য টাইটেল অফ দি ফাদার অফ হিস্ট্রি ওয়াজ গিভেন টু হুম, ঠিক আছে, এটা যে দেখো কোন কোন পরীক্ষাতে এসেছিল লেখা আছে। ইউপিজেই 2018 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। আচ্ছা 2010 সালে সিডিএসের প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, ইউপিএসসি 2011-এর প্রশ্ন রয়েছে। এরকম কিন্তু বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই সমস্ত পরীক্ষার কিন্তু বিগত বছরের প্রশ্ন এখানে তোমরা পাবে। এবং কোয়েশ্চেনের যদি আমি বলি যে কোয়ালিটি কেমন রয়েছে, সেটা কিন্তু অবশ্যই ভালো রয়েছে, কারণ বিভিন্ন ভালো ভালো পরীক্ষার যেহেতু প্রিভিয়াস ইয়ার তোলা হয়েছে, কোয়েশ্চেনের কিন্তু গুণগত মান বইটার মধ্যে তোমরা ভালো পাবে। আচ্ছা এখানে দেখতে পাবে এই যে কতগুলো পরীক্ষার নাম এখানে লেখা রয়েছে। এই যে কোশ্চেনটা, শক সম্বত হ্যাজ কমেন্সড ইন দ্য রিজন অফ হুইচ কিং, ঠিক আছে, কোন মানে সম্রাটের সময় হয়েছিল শক, মানে শকাব্দটা শুরু হয়েছিল। তো সেই প্রশ্নটা দেখো বহু পরীক্ষাতে এসেছে। ইভেন এখানে WBPCSও কিন্তু প্রিলিমস, মানে WBCS প্রিলিমসের উল্লেখে কিন্তু আছে, ঠিক আছে। তো এরকম এক একটা অধ্যায়ের মধ্যে এরকম প্রশ্ন তোমরা পাবে। এই প্রশ্নগুলো আমি এগুলো বলছি না, অন্য অধ্যায় থেকে পড়ে দেখাবো অবশ্যই। দেখো ইউপিএসসি রয়েছে এখানে SSC ML 1999, একটু পুরনো বছরের মানে প্রশ্নগুলো তোমরা অবশ্যই পাবে, এবং প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে দেওয়া আছে। আচ্ছা এই বইটার ক্ষেত্রে কিন্তু উত্তরের কোনো ব্যাখ্যা নেই, যদি ব্যাখ্যা থাকতো অবশ্যই ভালো হতো, যেটা বলতে পারো যে এক প্রকার দেওয়া উচিত, ঠিক আছে। এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু ব্যাখ্যা অবশ্যই দেওয়া উচিত, সেটা কিন্তু এই বইটার মধ্যে দেওয়া নেই। আচ্ছা এটা আমাদের হিস্টোরিক্যাল সোর্স দেখতে পাবে, এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে। তবে এখন মানে এমন কিছু বই আছে যেগুলোতে ব্যাখ্যা থাকে না, কিন্তু দিশা পাবলিকেশনের বই যদি তুমি দেখো সেখানে আবার ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। এদিকে আবার আরিহান্তের 14,000-এর ব্যাখ্যা নেই, মার্কসম্যানের 21,000+ সেখানেও ব্যাখ্যা নেই। কী হয়, ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যায় বইগুলো, অনেক মোটা হয়ে যায়, সেই ক্ষেত্রে মানে সেই কারণের জন্য হয়তো ব্যাখ্যা দেওয়া হয় না, কিন্তু ব্যাখ্যা দেওয়াটা কিন্তু প্রয়োজন। যেমন ঘটনাচক্র বইগুলোতে ব্যাখ্যা থাকে, যদিও সেগুলো সাবজেক্ট ওয়াইজ বেরোয়। আচ্ছা হিস্টোরিক্যাল সোর্সেস দেখতে পাবে এখানে, এই যে চ্যাপ্টারটা হিস্টোরিক্যাল সোর্সেসের মধ্যে ধরো এই যে কোয়েশ্চেনটা খুব ভালো প্রশ্ন, বলছে জাতক ইজ দ্য টেক্সট অফ কাদের, ঠিক আছে, এটা RRB CC 2003 সালে এসেছিল। আচ্ছা এটা দেখো SSC, এটা CGL হবে 1999। আচ্ছা তারপরে এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো BPSC 2005-এর প্রশ্ন, বিহার পাবলিক সার্ভিস কমিশন, হোয়াট ইজ দ্য নেম অফ দি মেগাস্থিনিস বুক। তো কিছু কিছু সোজা প্রশ্ন এরকম দেখতে পাবে আছে, কিছু প্রশ্ন একটুখানি ভালো লেভেলেরও আছে, যেগুলো দেখবে মানে একটু কনসেপচুয়াল একটু কোয়েশ্চেন থাকে। যেমন ধরো এই যে এখান থেকে বলছে অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইনস্ক্রিপশন মেনশনড চন্দ্রগুপ্ত মৌর্য না অশোক বোথ। তো এই কোয়েশ্চেনটা একটু ডেপথের কোয়েশ্চেন বলা যেতে পারে, ঠিক আছে। UPPCS এটা 2008 সালে এসেছিল। দেখতে পাবে এখানে 2017 সালের প্রশ্ন, 2005-এর প্রশ্ন, 2004-এর প্রশ্ন রয়েছে। দ্য বোঘাজকো ইনস্ক্রিপশন ফাউন্ড ফ্রম এশিয়া মাইনর রিফার্স টু ফলোয়িং ভেদিক ডেইটিস, কোন দেবতা সম্পর্কে উল্লেখ করে। তো এই প্রশ্নটা ভালো প্রশ্ন, 2012 সালে এসেছিল। আচ্ছা এখানে 2015 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ, 17 রয়েছে। আমি অবশ্যই তোমাদের 2023-এর প্রশ্নও দেখাবো, বইটার মধ্যে কিন্তু কভার করা আছে। যেমন এই সমস্ত অধ্যায় থেকে রিসেন্ট পরীক্ষার প্রশ্ন আসেনি বলে এখানে কিন্তু কভার করা নেই। এটা প্রি হিস্টোরিক পিরিয়ড দেখতে পাচ্ছ। এই অধ্যায় থেকেও দেখো এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু যথেষ্ট মানে ম্যাচ করতে দিয়েছে লিস্ট 1-এর সাথে লিস্ট 2। এই প্রশ্নগুলোর মান কিন্তু গুণগত মান কিন্তু সত্যি ভালো। এটা 2002 UPSC-র কোয়েশ্চেন রয়েছে। এরকম UPSC-র প্রচুর প্রশ্ন কিন্তু পাবে, UPSC BPSC, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে। মূলত সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে একটু বেশি বলতে পারো যে অ্যাড করা আছে। তো এখানে দেখতে পাবে এটা 2020 সালের প্রশ্ন পেলে, ঠিক আছে, এটা হরপ্পান বা ইন দ্য সিভিলাইজেশন। দেখো এখানেই তোমরা দেখতে পাবে 2023-এর প্রশ্ন রয়েছে। দেখো বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ডিসকভার্ড সুরকোটাটা এ সাইট অফ হরপ্পান কালচার, ঠিক আছে। তো যেটা উত্তর হবে এখানে সেটা তো এখানে তো মানে সঠিক উত্তর তুমি এখানে পেয়ে যাচ্ছ যে এটা হচ্ছে জগপতি যোশী, এবং এটা কিন্তু RAS 2023 সালে এসেছিল। দেখো NEET JRF 2023-এর প্রশ্ন, UPPSC যেটা উত্তরপ্রদেশ PSC 2023-এর প্রশ্ন, ইস্টার্ন বাউন্ডারি অফ দ্য হরপ্পান কালচার ইজ ইন্ডিকেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং। তো রিসেন্ট বছরের প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। রিসেন্ট কোয়েশ্চেন আছে, এটা হরপ্পান বা ইন্দাস সিভিলাইজেশন, এখানে তোমরা দেখতে পাবে যে ডেট সেটা উল্লেখ করা আছে। এটা ভেদিক সিভিলাইজেশন, এখান থেকেও দেখতে পাবে অ্যাসার্টেশন তুলে রিজন তুলে কোয়েশ্চেন রয়েছে। তো কোয়েশ্চেনের মান আমি বলবো যে একটা MCQ বই হিসাবে ইংরেজি ভার্সনে প্র্যাকটিস করার জন্য কিন্তু অবশ্যই ভালো। মানে এদের যে ডেসক্রিপটিভ বইটা হয় সেটা তো একটা অনবদ্য বই, তো এই বইটাও কিন্তু মানে MCQ দিক থেকেও কিন্তু কম যায় না। এটা দেখতে পাবে CDS 2022-এর প্রশ্ন রয়েছে। আচ্ছা এটা হচ্ছে মহাজনপদ পিরিয়ড দেখতে পাবে, এখানেও রয়েছে কোয়েশ্চেন। রিলিজিয়াস মুভমেন্ট দেখতে পাবে, আলাদা করে চ্যাপ্টার করা আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো চাইলে পজ করে পড়া যেতে পারে। দেখো কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট যেগুলো মানে কোনটা আর কি কারেক্ট হবে সেগুলো করতে বলেছে। তো এই প্রশ্নগুলো দেখো এটা UPSC 2003 সালে এসেছিল। তো জানো UPSC প্রিলিমসের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো হয়, তো সেরকম কিন্তু মানের প্রশ্ন এখানে আমরা পেয়ে যাবো। এছাড়াও SSC-র বিভিন্ন পরীক্ষা রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, SSC ডেটা এন্ট্রি অপারেটর 2009-এর প্রশ্ন দেখতে পাবে, ঠিক আছে। এরকম বিভিন্ন কিন্তু মানে ভালো ভালো পরীক্ষার প্রশ্ন আছে। WBCS-এর কোয়েশ্চেনও কিছু কিছু এর মধ্যে কিন্তু পাবে। এটা যেমন ধরো 2008 সালে 48তম যে মানে 48 এবং 52 BPSC-তে এই কোয়েশ্চেনটা দিয়েছিল। এই যে প্রশ্নটা, ব্রাহ্মী ইনস্ক্রিপশন অফ অশোকা মানে ফার্স্ট টাইম কে মানে পেয়েছিল, জেমস প্রিন্সেপ। তো এরকম কিন্তু প্রশ্ন পাবো। দেখো পোস্ট মৌর্য আর কি গুপ্ত পিরিয়ড দেখতে পাবে, সঙ্গম পিরিয়ড থেকে আলাদা করে এখানে ভাগ করা রয়েছে। তো চ্যাপ্টারের ডিভিশনগুলো খুব কিন্তু বইটার মধ্যে ভালো দেওয়া আছে। গুপ্ত পিরিয়ড দেখতে পাবে এখানে দেখতে পাবে পোস্ট গুপ্ত পিরিয়ড রয়েছে, সাতবাহন ডাইনেস্টি বর্ধন ডাইনেস্টি, এখানে মিসলেনিয়াস এনশিয়েন্ট ইন্ডিয়া শেষ হলো। তো এখান থেকে
লেভেলটা শুরু হচ্ছে, মিড লেভেল দেখো সুলতান পিরিয়ড বা দিল্লি সুলতানের আলাদা করে ভাগ করা আছে। এখানে দেখতে পাবে যেমন প্রশ্ন বলছে হোয়ার ডিড দ্য ট্রাভেলার ইবন বতুতা কেম ফ্রম, ইবন বতুতা কোথা থেকে এসেছিল, এটা আমাদের দেখতে হবে এসএসসি গ্রেড 2002 সালে এসেছিল। এনডিএ এর কোয়েশ্চেন দেখতে পাবে 2006 সাল। তো লাস্টের দিকে কোয়েশ্চেনগুলো খেয়াল করলে দেখতে পাবে যে রিসেন্ট প্রশ্ন আছে। দেখো আমি WBCS এর কোয়েশ্চেন একটু তোমাদেরকে দেখাই। দেখো WBPCS, এটা WBCS এর কোয়েশ্চেন, দ্য ব্যাটল অফ তরাই, মানে যেটা প্রথম তরাইনের যুদ্ধ ওয়াজ ফাউট বিটুইন মোহাম্মদ ঘড়ি এবং কার সঙ্গে হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো এটা এই কোয়েশ্চেনটা, হু ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম, ইকতা প্রথাকে প্রচলন করেছিল। এই কোয়েশ্চেনটা, নেম দ্য সুলতান হু ইন্ট্রোডিউস রেশনিং সিস্টেম ইন ইন্ডিয়া, এটাও WBPSC মানে PCS আর কি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বলতে পারো WBCS প্রিলিমসের প্রশ্ন, সেগুলো কিন্তু কভার করা আছে। তো এখানে পরপর দেখতে হবে কিন্তু আমাদের WBPSCর কোয়েশ্চেন এখানে কভার করা আছে, ঠিক আছে। তো এদিক থেকে ভালো। দেখো UPSCর কোয়েশ্চেন UPPSCর কোয়েশ্চেন 2023 বলছে হু ইজ খারিয়াতাদার, ঠিক আছে। এই প্রশ্নটা এসেছিল 2023 সালে। তো এই ধরনের নতুন প্রশ্ন কিন্তু বইটার মধ্যে আমরা অ্যাড পেয়ে যাবো, এবং এই বইটার মধ্যে ভুলভ্রান্তির পরিমাণ অন্যান্য যে বলতে পারো MCQ বই রয়েছে সেগুলোর তুলনাতে একটু কম আছে। এই বইটার মধ্যে ভুল কম, ঠিক আছে, কারণ যেহেতু অনেক বছর ধরে বেরোচ্ছে। হ্যাঁ, নতুন উত্তর একটা দুটো ভুল থাকলে পরে থাকতে পারে, সেটা মোটামুটি কম বেশি সব বইতেই হয়। তবে এই বইটার মধ্যে কিন্তু ভুল তুলনামূলকভাবে আছে, একেবারে নেই বলা যায় না, নির্ভুল কোনো বই হয় না। এখানে কিন্তু ভুলের পরিমাণটা একটু কম পাবে। দেখো এটা মুঘল পিরিয়ড দেখতে পাবে 1526 থেকে 1857, এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলো একটু পড়ে দেখতে পারো। হ্যাঁ, আমি সবগুলো পড়ছি না, দেখো একটা লিস্ট ম্যাচ করতে দিয়েছে। এখানে বলছে দারা শিকো ফাইনালি লস দ্য ওয়ার অফ সাকসেশন টু ঔরঙ্গজেব ইন দ্য ব্যাটেল, কোন যুদ্ধে দারা শিকো হেরেছিল ঔরঙ্গজেবের কাছে, ঠিক আছে। দেখো RRB মুম্বাই সুপারভাইজার, এই ধরনের পরীক্ষার প্রশ্ন। CDS এর কোয়েশ্চেন, এটা CDS এর প্রশ্ন রয়েছে, এটা CDS রয়েছে, এটাই JPSC রয়েছে, BPSCর কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, এটা BPSCর কোয়েশ্চেন রয়েছে। তো এইরকম কিন্তু মানে বেসিক্যালি দেখতে গেলে পরে বেশিরভাগ যে প্রশ্নটা সেটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। তবে এই বইটা এমনভাবেই তৈরি করা, তোমরা কিন্তু এই বইটাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ব্যবহার করতে পারো। সেটা পুলিশের পরীক্ষা হতে পারে, SSCর জন্য তুমি প্র্যাকটিস করতে পারো, WBCS এর জন্য প্র্যাকটিস করতে পারো, বা অন্যান্য ধরো ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে কোনো পরীক্ষার জন্য জিকের যে বলতে পারো যে পার্টটা রয়েছে সেটা যদি ইংরেজিতে MCQ প্র্যাকটিস করতে হয়, এটা কিন্তু একটা ভালো অপশন আছে, যেহেতু বইটা একটু আপডেট হয়ে এসছে। তবে এছাড়াও অন্যান্য বইয়ের নামগুলো তো আমি বললাম, সেগুলো ভালো অপশান আছে, সেগুলো দেখা যেতে পারে। তবে এই ভিডিওর মধ্যে যেহেতু এই বইটাই আমি দেখাচ্ছি, তো পার্টিকুলারলি এই বইটা নিয়ে আমি তোমাদেরকে বলছি আর কি, সেই কারণে। দেখো এইটা আমাদের ফ্রিডম স্ট্রাগল দ্য রিভোল্ট অফ 1857, এখান থেকে দেখতে পাবে বিভিন্ন প্রশ্ন। মডারেট ফেজ রয়েছে, ঠিক আছে, এক্সট্রিমিস্ট ফেজ রয়েছে, তারপরে মানে নরমপন্থী চরমপন্থী, যা গান্ধিয়ান এরা দেখতে পাবে এখানে। এর মধ্যেও দেখতে পাবে রিসেন্ট অনেক পরীক্ষার প্রশ্ন কিন্তু কভার করা আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো আমি সব কিন্তু পড়ছি না, তোমরা একটু পড়ে দেখতে পারো, কারণ একটা প্রশ্ন অনেক বড় কোয়েশ্চেনও রয়েছে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট বইটার মধ্যে কভার করে, ঠিক আছে। তো এভাবে ইন্ডিয়ান হিস্ট্রির বিভিন্ন যে বলতে পারো চ্যাপ্টারগুলো এখানে কভার করা হয়েছে। এখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটিটা শুরু হচ্ছে। আচ্ছা, এক্স্যাক্ট কত হাজার MCQ আছে সেটা কিন্তু এই বইটার মধ্যে উল্লেখ করা নেই, যদি উল্লেখ করা থাকতো একটু ভালো হতো। এটা করা হয় না এই মানে লুসেন্টের বইতে, সেটা করে না আর কি, ঠিক আছে। অন্যান্য বইতে যেমন 21,000 প্লাস, 14,000 প্লাস, 15,000 প্লাস আমরা নামগুলো দেখতে পাই, 10,000 প্লাস বা দিশার 11,000 প্লাস, এখানে সেই উল্লেখটা নেই। আচ্ছা, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাবে, এখানে বিভিন্ন প্রশ্ন যেরকম মোটামুটি প্রিভিয়াস ইয়ার যেহেতু, তো প্রশ্নের মান কিন্তু অবশ্যই ভালো। বানানো প্রশ্নের পরিমাণ এই বইটার মধ্যে আমি বলবো যে এক প্রকার নেই বললেই চলে, বেশিরভাগই সবই মানে নতুন প্রশ্ন। দেখো এই যে WBPSCর কোয়েশ্চেন রয়েছে, MPPSC রয়েছে 2009। দেখো এখানে দেখতে পাবে 2014 সালে UPPCS এর কোয়েশ্চেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ঠিক আছে, গণপরিষদের উপরে দেখো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দি ইউনিয়ন পাওয়ার কমিটি অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, এটা SSC গ্রেড 2003 এর প্রশ্ন। এখানে দেখতে পাবে এখানে মানে মধ্যপ্রদেশ PSC রয়েছে, CDS এর প্রশ্ন এখানে দেখতে পাবে রয়েছে। দেখো এখানে লিস্ট ম্যাচ করতে দিয়েছে, বলছে হু প্রপোজড দ্য প্রিএম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশন, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন। আচ্ছা, দেখো আমাদের WBCS 2008 সালের প্রশ্ন দেখতে পাবে এখানে রয়েছে, এই যে স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন, এই পার্টিকুলার অধ্যায়টা থেকে। তো একটা অধ্যায় এরকম 24টা কোশ্চেন, কোনো অধ্যায় দেখতে পারবে যে এখানে যেমন প্রশ্নের পরিমাণটা কম, এখানে যেমন 9টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো কোশ্চেন যদি বেশি প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই বইটার মধ্যে অত যে বেশি কোশ্চেন তুমি মার্কসম্যানের বইটার মতো পাবে সেরকম কিন্তু নয়। এখানে লিমিটেড ঠিক নয়, মানে প্রশ্ন অনেকই রয়েছে, তো ওই বইগুলোর মধ্যে কোশ্চেনের পরিমাণ বেশি রয়েছে। কিন্তু অনেকে যেহেতু আমাকে এই বইটা রিকোয়েস্ট করছিল যে এই বইটা রিভিউ করো, যে তাহলে MCQ প্র্যাকটিসের জন্য এই বইটা কিনবো, তো সেই কারণের জন্য বেসিক্যালি কিন্তু ভিডিওটা বলতে পারো এক প্রকার করা, ঠিক আছে। তো আমি মানে আমাকে যদি কোনো ফার্স্ট অপশান রাখা হয়, তবে আমি কিন্তু এটা প্রথমে কিনবো না। আমি কিনতে গেলে সেক্ষেত্রে আমি মার্কসম্যানের বইটাই কিন্তু তোমাদেরকে বারবার করে রিকমেন্ড করেছি, আমি হলো সেটা কেন, ওটা অনেক বেটার হবে আর কি। ওই বইটার মধ্যে এই প্রশ্নগুলো সবই কভার করা আছে, ইভেন এর থেকে বেশি প্রশ্ন ওই বইটার মধ্যে রয়েছে, ঠিক আছে। তবে মানে স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখতে গেলে এটাও কিন্তু একটা ভালো জিকে MCQ প্র্যাকটিস করার বই ইংরেজি ভার্সনে। আর বেঙ্গলি ভার্সনে তো সেরকম অপশন আমাদের কাছে নেই, নীতিশ ঘোষ স্যারের বইটা রয়েছে। আরও আপকামিং MCQ বই একটা আসছে, সেটা তোমাদের কাছে এখন সারপ্রাইজই থাক, আমি খবর পেয়েছি পাবলিকেশন হাউস থেকে, এখন বলবো না, পরে বলবো।
ঠিক আছে, দেখো এভাবে বিভিন্ন চ্যাপ্টার যেগুলো পলিটির কভার করা হয়েছে এটা ডিপিএসপি দেখতে পাবে। দেখো এখানে একটা দুটো প্রশ্ন যদি একটু পড়ি, বলছে হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দি ডিপিএসপি। তো যেটা হবে দেখো এসএসসি সেকশন অফিসার অডিট 2007, এমটিএস 2017-তে এসেছিল। তো কিছু কিছু প্রশ্ন দেখতে পাবে যেগুলো অনেকবার রিপিট হয়েছে, সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। তো ইউনিয়ন এক্সিকিউটিভ, দ্য প্রেসিডেন্ট, আলাদা করে প্রেসিডেন্টের ওপর এখানে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এই ডিভিশনগুলো খুব ভালো, ছোটো ছোটো পার্ট ধরে 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 তার উপরে বিভিন্ন যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া রয়েছে। দ্য ভাইস প্রেসিডেন্টের ওপরে দেখতে হবে এখানে 51টা প্রশ্ন প্রেসিডেন্টের ওপরে করা হয়েছে। ভাইস প্রেসিডেন্টের ওপরে দেখতে পাবে কতগুলো প্রশ্ন রয়েছে এখানে আমরা দেখতে পাবো 16টা কোয়েশ্চেন রয়েছে। প্রাইম মিনিস্টারের উপরে আলাদা করে প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে, তার উপরে আলাদা করে রয়েছে। ইউনিয়ন লেজিসলেচার, পার্লামেন্ট, এর উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে। তো এভাবে কিন্তু দেখতে পাবে রাজ্যসভা, ঠিক আছে, লোকসভার উপরে আলাদা করে প্রশ্ন এখানেও দেখতে পাবে। দেখো ইউপিপিসিএস মেনের কোশ্চেন আছে, প্রিলিমসের কোশ্চেন তো অবশ্যই দেখালাম রয়েছে। ইউপিএসসি বেসিক্যালি প্রিলিমসেরই হবে, কারণ মেন্সে ডেসক্রিপটিভ হয়। আচ্ছা, এটা দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন 2008 সালের কোশ্চেন। দ্য অপোজিশন পার্টি স্টেটাস ইজ অ্যাকর্ডেড টু দি পলিটিক্যাল পার্টি ইন দ্য লোকসভা অনলি ইফ ইট ক্যাপচার্স অ্যাটলিস্ট, মানে কত পার্সেন্ট আসন পেতে হবে। ঠিক আছে, তো এরকম রয়েছে। তো এভাবে ইন্ডিয়ান পলিটির বিভিন্ন যে চ্যাপ্টার, পার্লামেন্টারি কমিটিস দেখতে পাচ্ছ রয়েছে এখানে। দ্য ইউনিয়ন জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, এই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কোশ্চেন। দ্য স্টেট এক্সিকিউটিভের মধ্যে গভর্নরের ভাগ আছে। দ্য চিফ মিনিস্টার, কাউন্সিল মিনিস্টার রয়েছে। দ্য অ্যাডভোকেট জেনারেল এক্সেট্রা সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে। দ্য স্টেট লেজিসলেচার রয়েছে। দ্য স্টেট জুডিশিয়ারি মানে হাইকোর্ট সম্পর্কে রয়েছে। লোকাল গভর্নমেন্ট রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে যে পলিটির বিভিন্ন যে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে কভার করা আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু যে ডিভিশনগুলো আছে, সেই মানে ভাগ করা বা বলতে পারো সেগ্রিগেশনগুলো খুব ভালো করে দেওয়া আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এর উপরে দেখো আলাদা করে একটা পার্ট। এমার্জেন্সি প্রভিশনসের উপর আলাদা করে একটা পার্ট রয়েছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, খুব ইম্পর্টেন্ট জায়গা। দ্য মেথড অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস প্রোভাইডেড, মানে কোন আর্টিকেলে রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো এই যে সিডিএস এসেছিল, ইউপিপিএসসি মেনে এসেছিল 2008 সালে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে হবে অর্ডার অফ প্রিসিডেন্স রয়েছে। ন্যাশনাল যে সমস্ত বলতে পারো যে মানে সাইন সিম্বল, এগুলো সম্পর্কে এখান থেকেও আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে। মিসলেনিয়াস একটা পোর্শন রয়েছে, মানে বিবিধ, যেগুলো দেখো এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন কিন্তু এখানে অনেক জায়গাতেই পাবে। মানে এগুলো সব দেখলাম যে অ্যাড করা হয়েছে, ভালো লাগলো আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশ্নগুলোকে নেওয়া হচ্ছে, অবশ্যই ভালো। ডাব্লিউবিসিএসের প্রশ্ন সত্যি ভালো হয়, কিছু কিছু প্রশ্ন তো অবশ্যই ভালো হয়। মেন্সের প্রশ্ন যথেষ্ট ভালো থাকে, প্রিলিমসের কোশ্চেনও ভালো হয়। আচ্ছা, নেচার অফ ইন্ডিয়ান ইকোনমি দেখতে পাবে। ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, এটা আমাদের ইকোনমির মধ্যে যে চ্যাপ্টারগুলো সেগুলো দেখতে পাবে। এখানে ইউপিপিসিএসের কোশ্চেন রয়েছে। তারপর এখানেও দেখতে পাবে এসএসসির কোশ্চেন, সিপিওর কোশ্চেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্কের কোশ্চেন রয়েছে, এসবিআই ক্লার্ক রয়েছে। তো দেখো আমি একটা কথা বলবো যে এই বইটার মধ্যে হ্যাঁ নতুন প্রশ্ন অ্যাড করা হয়েছে, তবে নতুন প্রশ্নের পরিমাণটা আরও একটু বাড়ানো যেতে পারতো। ঠিক আছে, আমরা যেহেতু একটু কম দেখছি, কারণ দেখো 2020, 21, 22, 23 বা এই যে 24 সাল পর্যন্ত এগুলো এখনও পর্যন্ত তো অনেকগুলো স্টেটে অনেক মানে বলা যেতে পারে যে তোমার পরীক্ষা হয়েছে, সিভিল সার্ভিস হয়েছে তো বা এসএসসির অনেক পরীক্ষা হয়েছে। তো সেই প্রশ্নগুলোর পরিমাণ যদি আরও একটু বাড়ানো হয়, ইউপিএসসি রিসেন্ট হলো 2024-এরটাও তো হয়ে গেল প্রিলিমস, তো পরবর্তীকালে সেই সমস্ত রিসেন্ট কোয়েশ্চেনের পরিমাণটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, একটু পুরোনো যেগুলো 1999, 2000 বা 2005-06 এই টাইমের কোয়েশ্চেনগুলো যদি একটু কমিয়ে নতুনগুলো অ্যাড করা হয়, সেক্ষেত্রে কিন্তু বইটা আরও বেশি মানে বলতে পারো আপডেটেড একটা বই হবে। তবে ওভারঅল প্র্যাকটিসের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোকে কিন্তু আমি কোনোভাবেই খারাপ বলছি না। ন্যাচারাল রিসোর্স অফ ইন্ডিয়া দেখতে পাবে, এই একটা চ্যাপ্টার করা আছে। ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এনার্জি, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এক্সেট্রা। এখানে সোশ্যাল সেক্টরের মধ্যে পভার্টি, আনএমপ্লয়মেন্ট, মানে অনেকগুলো চ্যাপ্টারকে একটা জায়গার মধ্যে করে দিয়েছে। ঠিক আছে, তো এভাবে আমাদের ইন্ডিয়ান যে বলতে পারো ইকোনমি, তার উপরে কিন্তু আমরা এমসিকিউ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি কোশ্চেন পড়ছি না, দেখো এই কোশ্চেনটা পড়ি। দ্য ফার্স্ট হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট আপ ইন দ্য পাবলিক সেক্টর অফ ইন 1960s ইজ অ্যাট, কোথায় করা হয়েছিল? এটা ডাব্লিউবিসিএস এসেছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, উল্লেখ করা আছে। ইউপিএসসির কোশ্চেন দেখতে হবে এখানে রয়েছে। একটা মানির ওপর রয়েছে, এরপরে আশা করি ব্যাঙ্কিংটা আসবে। ব্যাঙ্কিং, হ্যাঁ মানির পরে ব্যাঙ্কিং রয়েছে। দ্য ওপেন মার্কেট অপারেশনস, এটা এসএসসি মানে 2003 দেখে 2003-এর কোশ্চেন দেখো কতগুলো রয়েছে। 2006-এর প্রশ্ন রয়েছে এখানে, এগুলো সেকশন অফিসার পরীক্ষার প্রশ্ন রয়েছে। এখান থেকে যেহেতু কোশ্চেন বেশি হয় সিভিল সার্ভিসে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে কিন্তু কোশ্চেনের পরিমাণটাও অনেক বেশি পাবে। দেখো এই অধ্যায়টার মধ্যে কিন্তু কোশ্চেন কতগুলো রয়েছে, আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমরা পেয়ে যাচ্ছি 162টা প্রশ্ন। ঠিক আছে, এবং এখানে দেখতে হবে দেখো এই যে 2023 ইউপিএসসি 2023-এ এই কোশ্চেনটা এসেছিল। সিডিএস 2022-এ এসেছিল, 19-এ এসেছিল। দেখো এটা ইউপিএসসি সিএস পরীক্ষাতে। তো এগুলো কিন্তু কিছু কিছু প্রশ্ন একটু রিসেন্টও দেওয়া আছে। পাবলিক ফাইন্যান্স দেখতে পাবে, এর উপরে বিভিন্ন এমসিকিউ করা আছে। ফরেন ট্রেড রয়েছে। তো ইকোনমিটা বেসিক্যালি এভাবে চলেছে। ঠিক আছে, এবার আমাদের এখানে চলে আসছে জিওগ্রাফি। দেখো প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, যেটা বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেয়। তো যদি এই বইটা কেনো, এগুলোও কিন্তু প্র্যাকটিস করো, শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি করে কিন্তু চলে যাও না। আচ্ছা, এখানে দেখো আওয়ার ইউনিভার্স, তার উপরে এখানে আলাদা করে প্রশ্ন দেওয়া আছে। বলছে হু ডিসকভার্ড ইউরেনাস, এখানে দেখতে পাবে বিটুইন হুইচ অফ দি ফলোয়িং টু প্ল্যান্টস আর দি অ্যাস্ট্রয়েডস ফাউন্ড। ঠিক আছে, এসএসসি 2017 সালের প্রশ্ন। তারপর এখানে দেখতে পাবে যে সিজিএলের কোশ্চেন রয়েছে।
এখানে আবার একটুখানি ইউপিএসসির মানে সিভিল সার্ভিসের কোশ্চেন কম পাবে, কারণ সিভিল সার্ভিস এই জায়গাগুলো থেকে প্রশ্ন একটু কম আসে, ঠিক আছে। দেখো এনডি এর কোশ্চেন, সিডিএস এর কোশ্চেন রয়েছে 2019 সালে, তো এগুলো পাচ্ছি। আচ্ছা, ইন্টেরিয়ার অফ দি আর্থ এর উপরে একটা চ্যাপ্টার করা হয়েছে আলাদা করে, ঠিক আছে। দেখো এখানে দেখবে পিরিয়ড বা এরা যেগুলো সেগুলোর উপরে একটা আছে, মাউন্টেন প্লেটু, ডেজার্ট অ্যান্ড রক্সের উপরে আলাদা করে চ্যাপ্টার করা রয়েছে, ওয়েদারিং অ্যান্ড ইরোশনের উপরে রয়েছে। তো এই প্রশ্নগুলোও দেখতে পাবে যে আপডেট রয়েছে 2022 সালের প্রশ্ন আমরা এখানে পাচ্ছি, এটা সিজিএল টিয়ার 1-এ এসেছিল, সেরকম প্রশ্ন কিন্তু রয়েছে। আচ্ছা, এটা রিভার, লেক অ্যান্ড ফলস দেখতে পাবে, এগুলো কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে। আচ্ছা, এখান থেকে আমাদের ওশানোগ্রাফিরও বিভিন্ন ডিভিশন পাবে, রিলিফস অ্যান্ড ওশান কারেন্ট দেখতে পাবে, এগুলো সব ওশান টাইডস রয়েছে। তো এই জায়গাগুলো আমি খুব একটা দেখাচ্ছি না অতটা, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমার দেখানোর থেকে মনে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফিটা দেখানোটা বেশি বেটার হবে। ওয়ার্ল্ড ক্লাইমেট দেখতে পাবে, তবে এই জায়গাগুলো থেকেও কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু প্রশ্ন আসে, এখানেও আপডেটেড কোশ্চেন পাবে, এবং এগুলোরও যে চ্যাপ্টারের সেগ্রিগেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো আছে, ঠিক আছে। আর ইকোনমিক জিওগ্রাফি দেখতে পাচ্ছ, ওয়ার্ল্ড এগ্রিকালচারের মধ্যে ডিভিশন রয়েছে, তো এগুলো আমি উল্টাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করছি না। আমি একটু ইন্ডিয়ান জিওগ্রাফিটাতে ডিরেক্ট চলে আসবো, যে ইন্ডিয়ান জিওগ্রাফির যে প্রেজেন্টেশন সেটা কেমন রয়েছে তোমাদেরকে একটু দেখাই। দেখো এটা রিজিওনাল জিওগ্রাফি, এর পরে ইন্ডিয়ান জিওগ্রাফিটা আশা করি শুরু হবে। আচ্ছা, আমি একটু এক্স্যাক্ট তোমাদেরকে দেখিয়ে দিই স্টার্টটা কোথা থেকে হচ্ছে বইটার মধ্যে। আচ্ছা, ইন্ডিয়ান ক্লাইমেট যেহেতু চলে এসেছে, তো ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা এখানে পেয়ে যাবো, এর আগের থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি খুব সম্ভবত রয়েছে। আচ্ছা, আমরা একটু এক্স্যাক্ট একটু পেজ নাম্বারটাই দেখি। আচ্ছা, দেখো পাসেস অফ ইন্ডিয়া, তার মানে এরও আগে রয়েছে। দেখো এখান থেকে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হচ্ছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। দেখো এখানে ফিজিক্যাল ফিচার বলছে, ইন ইন্ডিয়া হাউ মেনি স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ মোর দেন 2 ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, সিডিএস 2020 প্রশ্ন। এরকম পরপর কোশ্চেন কিন্তু আমরা মানে এই মানে যেটা ফিজিক্যাল ফিচার অফ ইন্ডিয়া তার উপরে পাচ্ছি, ঠিক আছে। এর উপরে কতগুলো কোশ্চেন রয়েছে, একটু আপডেটেড কোশ্চেনও দেখিয়ে দেবো। দেখো এটা সিডিএস 2023-এর প্রশ্ন, সিডিএস 2023-এর প্রশ্ন। জিওগ্রাফির অবশ্যই আপডেটেড কোশ্চেন কিন্তু বেশি প্রয়োজন, সেটা কিন্তু এখানে আমরা পেলাম, অনেকগুলো রয়েছে। দেখো সিডিএস 2023, সিডিএস 2023-এর প্রশ্ন রয়েছে, এবং যেটা ফিজিওগ্রাফির যে চ্যাপ্টারটা, এটা তো অনেক ভালো একটা চ্যাপ্টার, এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে, 127টা কোশ্চেন রয়েছে। দেখো সিডিএস এটা 2020-এর প্রশ্ন রয়েছে, এটা এসএসসি এমটিএসের কোশ্চেন দেখতে পাবো, ইউপিপিএসসি রয়েছে 2019-এর প্রশ্ন। এই কোশ্চেনগুলো চাইলে পড়ে দেখতে পারেন, প্রশ্নগুলো কিন্তু সব পড়ছি না আজকে, ঠিক আছে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নট পার্ট অফ মেঘালয়া প্লেটু, বা তার পার্ট কোনটা নয়, এরকম কোশ্চেন দেখতে পাবে রয়েছে। এটা আমাদের বলতে পারো পাসেস অফ ইন্ডিয়া, যে বিভিন্ন পাসগুলো রয়েছে, যেমন ধরো সিংলা ইজ দ্য নেম অফ হুইচ পাস, তারপরে শিবকিলা, বড়লাচিলা, এরকম বিভিন্ন যে পাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা আছে কোশ্চেন আনসার ফরম্যাটে। রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়া দেখতে পাবে, বিভিন্ন যে রিভারগুলো সেগুলো সম্পর্কে বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স ভ্যালিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি প্রোডাকশন অফ কোল, ঠিক আছে। এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু পাবে, এবং এখানেও তাই আপডেটেড কোশ্চেনই রয়েছে। দেখো 2005-এর কোশ্চেন, এখানে 2023-এর প্রশ্ন দেখতে পাবে, ইউপিপিএসসি রয়েছে, এবং প্রত্যেকটার উত্তর কিন্তু নিচে নিচে দেওয়া। জিওগ্রাফিও আমি বলবো যে ওভারঅল এই বইটার মধ্যে যেরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, মিনারেলস ইন ইন্ডিয়া তার উপরে দেখতে পাবে কোশ্চেন রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে এনার্জি রিসোর্স ইন ইন্ডিয়া যে চ্যাপ্টারটা, সেটার উপরে রয়েছে কোশ্চেন, এর মধ্যেও আপডেটেড কোশ্চেনে সবই কিন্তু কভার করা আছে। ইরিগেশন ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমি একটু স্কিপ করে যাই, কারণ অনেক কন্টেন্ট এখনও বাকি রয়েছে, ইতিমধ্যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা কন্টিনিউ চলছে, এবং তারপর এখানে দেখতে পাবে জিওগ্রাফিটা এখানে মোটামুটি শেষ হতো, ঠিক আছে। এটা মিসলেনিয়াস একটা পোর্শন রয়েছে, আমি আর কোশ্চেন এখান থেকে দেখাচ্ছি না। আচ্ছা, এবার আমরা একটু ইকোলজি এনভায়রনমেন্ট দেখে নেব। এখানেও দেখতে পাবে পরপর কিন্তু বিভিন্ন রিসেন্ট পরীক্ষার প্রশ্ন, 2023-এর প্রশ্ন এখানে প্রচুর পাবে। দেখো পরপর আইএস রয়েছে, 2023-এর আইএসের কোশ্চেন রয়েছে, আইএসএ এনভায়রনমেন্টের কোশ্চেন অনেক ভালো আসে, সেগুলো এখানে কভার করা আছে। এনডিএর কোশ্চেন রয়েছে, আইএস 2023 রয়েছে। দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2021-এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস 2021, ডাব্লিউবিসিএস 2021, ঠিক আছে। তো এরকম কিন্তু ইউপিপিএসসির কোশ্চেনও কিন্তু রয়েছে এর মধ্যে, এই কোশ্চেনগুলো চাইলে পড়ে দেখতে পারো। দেখো এই কোশ্চেনটা যেমন ভালো কোশ্চেন, ইন হুইচের ভোপাল গ্যাস ডিজাস্টার যেটা সেটা হয়েছিল, এমপিপিএসসিতে এসেছিল, মধ্যপ্রদেশের ভোপালেই হয়েছিল ঘটনাটা। এটা ইউপিপিএসসি দেখো বলছে দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডের, এটা ইউপিপিএসসিতে এসেছিল, ঠিক আছে। তো এরকম কিন্তু মানে ইকোলজি এনভায়রনমেন্টের মধ্যে আমরা দেখতে পাবো টোটাল যে কোশ্চেন সেটা 237টা রয়েছে, এখানে আবার চ্যাপ্টার ভাগ করা নেই। আচ্ছা, ফিজিক্সে চলে আসবো আমরা। দেখো ফিজিক্সের মধ্যে এখানে আমরা অনেক প্রশ্ন পাবো, মেকানিক্স থেকে একটা আলাদা চ্যাপ্টার করা রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে মানে চ্যাপ্টারের যে ডিভিশনগুলো সেগুলো একবার দেখিয়ে দিই। এই চ্যাপ্টারটার উপর অনেকগুলো কোশ্চেন রয়েছে এখানে, এবং এগুলো দেখতে পাবে বিভিন্ন পরীক্ষারই কভার করেছে। আরআরবি, এনটিপিসি রয়েছে, রেলের কোশ্চেন এখানে তোমরা অনেক পাবে, এসএসসির কোশ্চেন পাবে, টিসিএস প্যাটার্নের যে প্রশ্নগুলো সেগুলো কিছু কিছু অবশ্যই রয়েছে, পুরনো কোশ্চেনও রয়েছে। সিডিএস 2019, আরআরবি 2018 দেখতে পাবে, আরআরবি 2018। রেলের কোশ্চেন যেহেতু সায়েন্সে ভালো হয়। আচ্ছা, এটা হিট বলে একটা যে চ্যাপ্টার, তাপ, সেই অধ্যায়ের উপরে এখানে কোশ্চেন রয়েছে। এখানে টোটাল প্রশ্ন যে পরিমাণ সেটাও একবার এক্স্যাক্ট দেখিয়ে দিই, কোশ্চেনগুলো আমি পড়ছি না, আজকে একটু গরম বেশি রয়েছে, ভিডিও করতে একটু কষ্টই হচ্ছে আর কি। দেখো 210টা কোশ্চেন এখানটায় রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েভ মোশন অ্যান্ড সাউন্ড, সেই চ্যাপ্টারের উপরে দেখতে পাবে, এখানে কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। এনডিএর কোশ্চেনও রয়েছে।
আচ্ছা, ফিজিক্সের আর একটা চ্যাপ্টার একটু দেখাই এখানে, লাইট গুরুত্বপূর্ণ অধ্যায়, এসএসসি 2017 বলছে ভেলোসিটি অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন কোথায় আর কি, সেটা ডায়মন্ডে, ওয়াটারে, গ্লাসে না ভ্যাকুয়ামে। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আছে। এই কোশ্চেনগুলো একবার পড়ে দেখতে পারো তোমরা চাইলে, আমি কাছে নিচ্ছি, একটু পজ করে একটু পড়েও কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমি পড়ছি না এখানে। আচ্ছা, এরপরে আরআরবি এনটিপিসি 2019-এর কোশ্চেন দেখতে হবে। রেলের যেহেতু সায়েন্সটা ভালো হয়, তো এই বইটার মধ্যে কিন্তু রেলের সায়েন্সের প্রচুর কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। দেখো, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, তো ফিজিক্সের এরকমভাবে অধ্যায়গুলো গেছে, আমি ফিজিক্সটা দেখাচ্ছি না এখানে, মোটামুটি অনেকগুলো চ্যাপ্টারই ভাগ কর। দেখো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ডিভাইস। আচ্ছা, এখানে আমরা কম্পিউটারে চলে আসি। কম্পিউটারে দেখতে পাবে এখানে SBI 2008, কম্পিউটার আবার দেখতে হবে SBIয়ের পরীক্ষাতে, মানে ব্যাংকের যে পরীক্ষাতে সেখানে কম্পিউটার থেকে ভালো প্রশ্ন আসে, তো তার উপরেও কিন্তু এখানে বলতে পারো ভাগ করা আছে। তখন ডেভেলপমেন্ট অফ কম্পিউটার একটা আলাদা চ্যাপ্টার করা আছে। রিসেন্ট কোশ্চেন 2019 দেখতে পাবে, 2019-এর কোশ্চেন রয়েছে। এসএসসি সিপিওর কোশ্চেন এটা দেখতে পাবে, এলাহাবাদ ব্যাংকের কোশ্চেন রয়েছে, এরকম বিভিন্ন ব্যাংক অফ বরোদা, ঠিক আছে। মানে যেহেতু SBI বা মানে ব্যাংক রিলেটেড পরীক্ষাতে আমরা কম্পিউটারের কোশ্চেন ভালো পাই। ইনপুট আউটপুট ডিভাইস একটা অধ্যায় করা রয়েছে, দেখতে পাবে। তারপর এখানে মেমোরির বলে একটা অধ্যায় রয়েছে আলাদা করে, পার্সোনাল কম্পিউটার একটা, তার উপরে একটা আলাদা চ্যাপ্টার করা আছে। ডেটা রিপ্রেজেন্টেশন নাম্বার সিস্টেম, এখানে দেখতে পাবে ডিজাইন টুলস অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর একটা রয়েছে সফটওয়্যারের উপরে আলাদা চ্যাপ্টার রয়েছে। তো কম্পিউটারটা আমি বলবো নিঃসন্দেহে ওই যে ডেসক্রিপটিভ বইটা যেটা রয়েছে আর কি, লুসেন্টের হলুদ কালার, সেটার থেকে এখানে কিন্তু আমি বলবো যে কম্পিউটারের পার্টটা মানে MCQ ওয়াইজ আমার বেটার লেগেছে ওই বইটা থেকে। ওই বইটার মধ্যে রয়েছে অবশ্যই, তবে এখানে কিন্তু আমার বেশি ভালো লেগেছে প্রেজেন্টেশনটা, যেহেতু এত সুন্দর করে MCQটাকে এতগুলো চ্যাপ্টার এখানে ভাগ করা আছে। আচ্ছা, এটা কেমিস্ট্রির পার্ট দেখতে পাবে এখানে নেচার অ্যান্ড কম্পোজিশন অফ সাবস্টেন্স দেখতে পাবে, প্রথম অধ্যায় রয়েছে এখানে। দ্য ফাদার অফ মডার্ন কেমিস্ট্রিজ কে হবে, সেগুলোর উত্তর তো পরে রয়েছে। আচ্ছা, NDA 2009 দেখতে পাবে এখানে। এটা CDS এক্সাম, ICDS বলছি, CDS এক্সাম রয়েছে এখানে। NDA দেখতে পাবে কোশ্চেন রয়েছে। CDS 2015, তো এইরকম কিন্তু এখানে চ্যাপ্টারগুলো রয়েছে। এটা আমাদের দেখতে পাবে অ্যাটমিক স্ট্রাকচার, সেই অধ্যায়ের উপরে বিভিন্ন প্রশ্ন, এগুলো একটু পড়ে দেখো তোমরা। ক্যাথোড রেজ আর কি, তারপরে ক্যাথোড রেজ হ্যাব কী রয়েছে, নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই, ঠিক আছে। কিছু ইজি কোশ্চেন আছে, কিছু অবশ্যই একটু কনসেপচুয়াল কোশ্চেন তো পাবেই তোমরা। রেডিও অ্যাক্টিভিটি রয়েছে, কেমিক্যাল বন্ডিং, অক্সিডেশন রিডাকশনের চ্যাপ্টার আলাদা করে রয়েছে। অ্যাসিড বেসেস অ্যান্ড সল্ট দেখতে পাবে এখানে। এর মধ্যেও তাই আপডেটেড কোশ্চেন অবশ্যই রয়েছে, 2019 সালের প্রশ্ন রয়েছে এখানে। অ্যাড করা যেতে পারতো রিসেন্ট আরও কোশ্চেন, তবে হয়তো মানে রিসেন্ট পরীক্ষাতে কমই এসছে। তবে কিছু কোশ্চেন কিছু জায়গাতে অবশ্যই অ্যাড করা যেতে পারতো, যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে আরও তো অনেক মানে কোশ্চেন তৈরি হয়েছে, সেগুলো কিন্তু সব এখানে তো আমাদের বলতে পারো কভার করা নেই। একটা বইতে কভার করা যায়ও না সব স্টেটের সিভিল সার্ভিসের কোশ্চেন বা সব প্রশ্ন, তবে আপডেটেড আমি যেটা বললাম সেটা হচ্ছে আপডেটেড কোশ্চেন আরেকটু বেশি পরিমাণে কিন্তু দেওয়া উচিত। আচ্ছা, কেমিস্ট্রি পরপর অধ্যায় এখানে চলছে, ঠিক আছে। দেখো, এটা হাইড্রোকার্বনস অ্যান্ড ইটস ডেরিভেটিভস দেখতে পেলে চ্যাপ্টারের নেম, এবং তারপরে এখানে পরপর এক একটা অধ্যায়তে অনেক বেশি পরিমাণে কোশ্চেনও আছে এখানে, যেমন কোশ্চেনের পরিমাণটা অনেকটাই দেখতে পাচ্ছি। দেখো, এটা 2023 সালের প্রশ্ন, BPSC 2023, বিহার পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। তো মলিকিউলস রয়েছে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ রয়েছে, দৈনন্দিন জীবনে রসায়ন, বায়োলজির মধ্যে দেখতে পাবে এটা ব্রাঞ্চেস অফ বায়োলজি বলে একটা প্রথম চ্যাপ্টার। এখানে কিছু কোশ্চেন দেখতে, এই কোশ্চেনগুলো একটু বানানো আছে, ঠিক আছে। তারপরে এখানে SSC গ্রেড রয়েছে, SSC LDCর কোশ্চেন রয়েছে। তারপর এখানে দেখতে পাবে যে SSC CPOর কোশ্চেন আছে, MTSের কোশ্চেন তো রয়েছে এখানে। আরআরবি এলাহাবাদ 2009-এর প্রশ্ন রয়েছে। আচ্ছা, মাইক্রো অর্গানিজম অ্যান্ড এর মধ্যে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালজি, ফাঙ্গি, এই পার্টগুলো করা আছে আলাদা আলাদা করে, ঠিক আছে। তো এইভাবে বায়োলজিরও বিভিন্ন চ্যাপ্টার পাবে। ট্যাক্সোনমি দেখতে পাবে এখানে। দেখো, IS 2023-এর কোশ্চেন রয়েছে। SSC CPO 2019, SSC CPO 2019-এর প্রশ্ন রয়েছে এখানে। এটা BPSCর কোশ্চেন 1996, অনেক পুরনো প্রশ্ন এগুলো, ঠিক আছে। এত পুরনো প্রশ্ন না দিলেও হতো, আর একটু যদি রিসেন্ট বেশি দেওয়া হতো। তবে এখানে দেখো UPSC 2021 পাচ্ছি আমরা। CDS এটা Tier 2 2023 রয়েছে। এটা CGL Tier 1 2022-এর প্রশ্ন রয়েছে। এটা মরফোলজি অফ প্ল্যান্ট, এই অধ্যায়টা দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে। তো বায়োলজির মধ্যেও তাই আমি বলবো যে সব চ্যাপ্টার যেগুলো আর কি, যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিলো, প্ল্যান্ট টিস্যু, এটা দেখতে পাবে, প্ল্যান্ট ডিজিজ, আলাদা আলাদা করে কিন্তু এই অধ্যায়গুলোর ভাগ আছে। অ্যানিম্যাল কিংডম রয়েছে, দেখতে পাবে। এই কোশ্চেনগুলো পড়া যেতে পারে। দেখো, সি হর্স ইজ এক্সাম্পল অফ মানে কী ধরনের ফাইলিয়াম আর কি। ডলফিন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দি ফলোয়িং ক্লাসেস, কী ধরনের, BPSC 2016 প্রশ্ন। তো কিছু প্রশ্ন এগুলো একটু পজ করে পড়তে পারো, আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না এখানে। হিউম্যান ফিজিওলজি দেখতে পাবে রয়েছে, হিউম্যানের উপর আলাদা করে একটা চ্যাপ্টার রয়েছে। তো বায়োলজি বেসিক্যালি এভাবে গেছে, অ্যানিম্যাল টিস্যু দেখতে পাবে, চ্যাপ্টার আলাদা করে ভাগ করা, ঠিক আছে। এরকম পরপর কিন্তু আমাদের বলা যেতে পারে বায়োলজির বিভিন্ন অধ্যায় কভার করা হয়েছে। তো আমরা এবার এটা পলিউশন বলে একটা অধ্যায় পাচ্ছি এখানেও দেখো রিসেন্ট কিন্তু 2023-এর প্রশ্ন রয়েছে। UPPSC 2023-এর কোশ্চেন কিন্তু কভার করা আছে, ঠিক আছে।
আচ্ছা, এটা দেখতে পাবে যে সায়েন্টিস্ট, তার উপর একটা মানে এবং কন্ট্রিবিউশন ইন বলতে পারো বায়োলজি, তার উপর একটা অধ্যায় কিন্তু আমরা পাচ্ছি। বায়োডাইভার্সিটি দেখতে পাবে, এটা ইকোলজির মধ্যে পড়ে, এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। বায়োটেকনোলজির একটা অধ্যায় আলাদা করে রয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা পার্ট আলাদা, তোমরা সূচিপত্রতে দেখেছিলে, সেখানেও কিন্তু টেকনোলজির যে স্পেশাল পার্টটা সেটা দেওয়া আছে। দেখো IAS 2022, কারণ এই IAS পরীক্ষাতে দেখতে পাবে তোমরা টেকনোলজির উপর অনেক কোশ্চেন আসে। এছাড়াও CGL-এও আসে, CDS পরীক্ষা 2022-এ এসেছিলো যে প্রশ্নগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো, ঠিক আছে। এটা BPSC 2023-এর কোশ্চেন, একদম রিসেন্ট প্রশ্ন রয়েছে BPSC। দেখো লুসেন্ট কিন্তু বিহারের পাবলিকেশন, পাটনা থেকে বইগুলো কিন্তু পাবলিশড হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর দেওয়া আছে। আচ্ছা, এবার আমাদের চলে আসছে স্ট্র্যাটেজিকের পোর্শন, এটা আমি দেখিয়ে শেষ করবো ভিডিওটা। এখানে পার্সোনালিটিসের উপরে প্রথমে রয়েছে WBCS 2021 দেখতে পাবে, WBCS 2021, HCS 2021 রয়েছে, HCS রয়েছে, MPPSC 2022-এর প্রশ্ন রয়েছে। দেখো এখানে একটা দুটো প্রশ্ন যদি আমি একটু পড়ি, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট গেস্ট অফ রিপাবলিক ডে 2021 ইন ইন্ডিয়া। 2021-এর প্রশ্ন, তো এটা একটু পুরনো হয়ে গেছে। এই কোশ্চেনগুলো একটু রিসেন্ট আর একটু আপডেট দরকার, যেগুলো কারেন্ট রিলেটেড এগুলো। দ্য মিউজিশিয়ান শিবমণি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট SSC CGL এসেছিল 2023-এ। এই প্রশ্নগুলো যেমন আবার একটু আপডেট আছে, ঠিক আছে। কিছু কিছু কোশ্চেন স্ট্যাটিক থাকে, সেগুলো চেঞ্জ হয় না। তো পার্সোনালিটির উপরে আমরা দেখতে পাবো এখানে টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে। দেখো এখানে কিন্তু MTS-এর প্রশ্ন প্রচুর পাবে, কারণ SSC-র পরীক্ষাতে আবার কিন্তু বলা যেতে পারে এই যে স্ট্যাটিক জিকের যে প্রশ্নগুলো সেগুলো ভালো হয়, সেগুলো কিন্তু তুলেছে তারা। দেখো BPSC দেখতে পাবে 2019, BPSC 2019-এর কোশ্চেন রয়েছে। CHSL-এর কোশ্চেন দেখতে পাবে, CHSL-এর কোশ্চেন রয়েছে, CPO-র কোশ্চেন আছে SSC-র। তো এরকমভাবে আমরা যে প্রথম যে পার্সোনালিটি, তারপর 219টা কোশ্চেন পাচ্ছি, তো এটা কিন্তু খুব ভালো আছে। তাদের যে ডেসক্রিপটিভ বইটা সেটার মধ্যেও কিন্তু স্ট্যাটিক জিকেটা খুব ভালো থাকে। এটা অ্যাব্রিভিয়েশনস দেখতে পাবে, এর উপরে অ্যাব্রিভিয়েশনসের উপরে দেওয়া হয়েছে। MTS 2019 দেখতে পাবে, এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো তার উপরে কোশ্চেন তোমরা পাবে। এখানে দেখো 2023-এর কোশ্চেন রয়েছে, 68th BPSC 2023। এই জায়গাগুলো কিন্তু বেশি আপডেট বলা যেতে পারে, মানে স্ট্যাটিক জিকের যে পোর্শনটা একটু বেশি আপডেট করা আছে, এবং SSC-র বিভিন্ন প্রশ্ন তো অবশ্যই এখানে রয়েছে। আচ্ছা, এখন রিসেন্টলি বেঙ্গলিতে একটা বই এসছে ছায়া প্রকাশনী, সেই বইটার মধ্যেও কিন্তু MCQ খুব ভালো দেওয়া আছে। আচ্ছা, বুকস অ্যান্ড অথার এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে MTS-এর কোশ্চেন মানে SSC রিলেটেড যে কোশ্চেন প্রচুর পাবে। বলছে হু ইজ দ্য রাইটার অফ এ বিকামিং, ঠিক আছে, SSC MTS 2019 দেখতে পাচ্ছ। এখানে বলছে যে হু ইজ দ্য রাইটার অফ দ্য নোভেল দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ আডিগা, ঠিক আছে। এটা মানে উত্তর হবে SSC MTS 2019। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন রয়েছে। স্ট্যাটিক থেকে বরাবরই মানে লুসেন্টের বইতে ভালো থাকে, ডেসক্রিপটিভটাতেও ভালো, এখানেও খুব ভালো করে দেওয়া আছে। অ্যাওয়ার্ড এবং অনার এগুলো দেখো, এই কোশ্চেনগুলো চাইলে একবার পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা পড়ছি না, ঠিক আছে। দেখো 2020-এর কোশ্চেন, 19-এর প্রশ্ন, এটা 19-এর প্রশ্ন রয়েছে, একটু পুরনো রয়েছে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স এর উপরে দেখতে পাবে এখানে রিসেন্ট যে বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এবং তাছাড়া এইগুলো গতানুগতিক থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আছে, ঠিক আছে। দেখো বলছে হু অ্যামং দ্য ফলোইং অন দি ম্যাক্সেস অ্যাওয়ার্ড 2018, এটা 2018-এর প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটা নাও আসতে পারে পরীক্ষাতে, তবে ওটা যদি স্ট্যাটিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চলে আসে। আচ্ছা দেখো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন দ্য ইয়ার, কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? RRB NTPC 2019। এই প্রশ্নটা আরও অনেক পরীক্ষাতে এসেছে, এটা যেমন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম পাবে আমরা, দেখো এখানে ডেটস অ্যান্ড ডেজ অ্যান্ড ইয়ার্স দেখতে পাবে, সেগুলো রয়েছে। এখানে তোমরা CGL-এর কোশ্চেন দেখতে পাচ্ছ কত রয়েছে, RRB NTPC-র কত রয়েছে, ঠিক আছে। এছাড়াও অন্যান্য পাবলিক সার্ভিস কমিশনেরও কিন্তু যেগুলো আসে সেগুলো দেওয়া আছে। MPPSC 2022, ঠিক আছে। দেখো এটা UPPSC 2022-এর প্রশ্ন রয়েছে। এটা স্পোর্টসের উপরে দেখতে পাবো আমরা, স্পোর্টস রিলেটেড যে অধ্যায়টা। দেখো এখানে EPF-4 কোশ্চেন রয়েছে কত, UPPSC রয়েছে, JPSC রয়েছে। তো স্ট্যাটিকের জিকের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু বইটার মধ্যে আমি বলবো ভালো দেওয়া আছে, খারাপ দেওয়া নেই। অনেক পরিমাণে কিন্তু MCQ এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে, মানে স্ট্যাটিক জিকেরও শুধু কথা বলছি আমি। তাছাড়া ওভারঅল তো অন্যান্য রয়েছে, এখানে 414টা কোশ্চেন রয়েছে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। আমি বলবো যে ইংরেজি ভার্সানে জিকে MCQ প্র্যাকটিস করার জন্য এটা কিন্তু সত্যি একটা ভালো অপশান। তো এর থেকে যদি তুমি মানে এই বইটার মধ্যে যে পরিমাণে কোশ্চেন রয়েছে, এটা প্র্যাকটিস করলে পরেও কিন্তু অনেক প্রিপারেশন হয়ে যায়। যদি এর থেকেও বেশি প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তো মার্কসম্যানের বই রয়েছে, বা আরিহান্তের 14,000 প্লাস রয়েছে, মনোহর পাণ্ডের, এছাড়া দিশা রয়েছে, তরুণ গোয়েলের 15,000 প্লাস রয়েছে, সেগুলো তুমি দেখতে পারো। তবে এটাও একটা অপশান, যদি এই বইটা দেখে পছন্দ হয় তুমি অবশ্যই পারচেস করতে পারো। আমি বলবো নিঃসন্দেহে বইটা, যেহেতু অনেক কোশ্চেন আপডেট করা হয়েছে এবং কোশ্চেনের যে মান সেগুলো অবশ্যই ভালো, নিঃসন্দেহে একটা খুব ভালো MCQ বই প্র্যাকটিস করার জন্য। লুসেন্টের ডিসক্রিপটিভটাও খুব ভালো, অবজেক্টিভও খুব ভালোই বই, ঠিক আছে। তো কেমন লাগলো বইটা, নতুন এডিশনটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। বইটা পছন্দ হলেও লাইক করতে পারো ভিডিওটাকে। আর এই বইটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে অন্য কোশ্চেনও তুমি কমেন্টে জানাতে পারো। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, জানিও কেমন লাগলো বইটা। কোনো কোশ্চেন থাকলে বইটা নিয়ে অবশ্যই কমেন্টে কিন্তু লিখো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।